নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুরস ভাইবস অ্যান্ড বাইটস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের বানানো খুবই সুস্বাদু এবং সহজ একটি ঘরোয়া রেসিপি, আলু ডিমের তেহারি। কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে লাঞ্চ অথবা ডিনারের জন্য বানানো সুগন্ধি এবং ঝরঝরে এই ডিমের তেহারি কিভাবে বানানো যায় চলুন সেটাই দেখে নেওয়া যাক। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে বড় টুকরো করে কেটে রাখা আলু নুন হলুদ মিশিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আলু হালকা করে ভেজে তুলে নেওয়ার পর সেদ্ধ ডিমগুলোর গায়ে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে ওই তেলেই হালকাভাবে ভেজে তুলে নিতে হবে। ডিম ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে ওই তেলের মধ্যে একে একে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ। এবার এগুলোকে একসাথে কিছুক্ষণ ভাজাভাজি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজাভাজি করার পর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা লবণ। এর ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে আসবে আর বেশ হালকা ব্রাউন কালারও চলে আসবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে তাতে আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর কিছু কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর কড়াইতে ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা কড়াইতে দিয়ে ওই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পর ওই চালের সাথে কয়েক মিনিট ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঈষদ উষ্ণ গরম জল। এই রান্নায় চাল ও জলের মাপটা হবে যতটা পরিমাণ চাল এখানে নেওয়া হবে ঠিক তার ডাবল পরিমাণ জল দিতে হবে। কড়াইতে জল দেবার পর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। তারপর ঢাকা খুলে দেখতে হবে চাল এবং আলু 80% যদি সেদ্ধ হয়ে যায় তাহলে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর হালকা হাতে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর ভালোভাবে খুব হালকা করে সাবধানে চালের সাথে মিশিয়ে দিয়ে আঁচটাকে লো করে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য রাখতে হবে। জল শুকিয়ে এলে আঁচ একেবারে কমিয়ে ভাতের উপর থেকে দিয়ে দিতে হবে ঘি আর পরিমাণ মতো গরম মশলা। আপনারা এখানে কুচনো ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দিতে হবে। ঢাকনা খুলতেই দেখুন
দারুণ সুন্দর গন্ধ বের হচ্ছে। সুগন্ধি আলু ডিমের তেহারি একদম তৈরি। এবার গরম গরম তেহারি প্লেটে পরিবেশন করুন। সঙ্গে থাকুক পেঁয়াজের স্যালাড বা রায়তা, তাহলে স্বাদ আরও বেড়ে যাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।